আপনারা যে জায়গায় এসেছেন রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়ি। হৃদয় মুখার্জির মায়ের নাম হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবী হচ্ছেন রামকৃষ্ণদেবের বড় দিদি। ছোট্টবেলার থেকে ঠাকুর মাকে যখন বিয়ে করে না, তারও আগের থেকে দিদির কাছে এসে থাকতেন। দিদি ছিলেন ঠাকুরের কাছে মায়ের মতো। ভগবান রামকৃষ্ণদেবকে ছোট্টবেলার থেকে লালন পালন করে কিছুটা হলেও বড় করে তুলেছিলেন এই হেমাঙ্গিনী দেবী এই বাড়ি থেকেই। বড়বেলায় আপনারা সকলে জানেন ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জি থাকতেন দক্ষিণেশ্বরে। ওখানে মায়ের পুজো পাঠ করতেন। যখন আসতেন ওখান থেকে কামারপুকুর হয়ে হৃদয়ের বাড়িতে, এখানে দু এক রাত কাটিয়ে আবার পাড়ি দিতেন দক্ষিণেশ্বর। এখন আপনারা যে মন্দিরটি দর্শন করে বসলেন, ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির দুর্গা মন্দির। এখানেই ঠাকুর হৃদয়কে নিয়ে 2 বছর দুর্গা পুজো করেছিলেন। 3 বছরের বেলায় ঠিক দুর্গা পুজোর সময়কালে দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়েন ঠাকুর। তার সেবাকাজ জ্বালাতেন হৃদয় মুখার্জি এবং মা ভবতারিণী মায়েরও সেবাকাজ জ্বালাতেন হৃদয় মুখার্জি। হৃদয়কে অনেক বুঝিয়ে ঠাকুর 3য় বছর পুজোটার জন্য পাঠিয়েছিলেন। হৃদয় মুখার্জি বলে, মামা তুমি আমাকে বলছো আমি পারবো দুর্গা পুজো করতে? দুর্গা পুজো মহাপুজো 3-4 দিনের পুজো, এত মন্ত্রতন্ত্র তো জানি না। ঠাকুর ওনাকে বিছনায় শুয়ে মাথায় হাত বুলোচ্ছে যে, হৃদু বাবা তুই যতটুকু জানিস সেইটুকু বলিস, আর মায়ের পায়ে ফুল বেলপাতা নিবেদন করার সময় অন্তত 2 ফোঁটা চোখের জল ফেলিস, তাহলেই তো দুর্গা পুজো হয়েছে। হৃদয় মুখার্জি তখন বলে, মামা পুজোটা হয়েছে বলে আমি জানবো কি করে? ঠাকুর বলছেন, হৃদু তুই চিন্তা করিস না, আমি দক্ষিণেশ্বরে পড়ে থাকলেও আমার এই আত্মাটা তোর সাথে যাবে, তুই আমাকে দুর্গা পুজোর সময় দেখতে পাবি। তো হৃদয় মুখার্জি মামার কথা মতো নিজের বাড়িতে ফিরে আসেন। এই মন্দিরে এই ষষ্ঠী সপ্তমী ঘট তুলে ঘট স্থাপন করে শুরু করেন দুর্গা পুজো। অষ্টমীতে ব্যাকুল হয়ে কাঁদছেন হৃদয় মুখার্জি মামার দেখা পায় না বলে। অষ্টমীর সন্ধি পূজায় সন্ধির যখন আরতি তুলেছেন হৃদয় মুখার্জি চোখের জল ফেলতে ফেলতে, তখন দেখছেন ঠাকুর ধুতি পরে খালি গায়ে গলায় কাপড় জড়িয়ে এই মন্দিরে ঢুকে দাঁড়িয়ে আছেন। হৃদয়কে বলছে, হৃদু আমি এসেছি তোর কাছে। এই সেই ওনাদের মন্দির। আপনারা ওখানে একটি নারায়ণ মন্দির আছে, নিয়ে যাব আপনাদের দর্শন করাতে। ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির নারায়ণ মন্দির। দক্ষিণেশ্বর থেকে কাশীধামে গেছিলেন ঠাকুর আর হৃদয় তৈলঙ্গ স্বামী সাথে। দেখা হওয়া মাত্রই তৈলঙ্গ স্বামী একটি শালগ্রাম শিলা ভগবান রামকৃষ্ণদেবের হাতে তুলে দেন, যা নারায়ণ বলে থাকি। ওই শালগ্রাম শিলাটি ঠাকুর নিয়ে এসে হৃদয়ের বাড়িতে প্রতিষ্ঠা করেন, নাম দিয়েছিলেন শ্রীধর। উনি ওখানে আছেন। ওই মন্দিরে গেলেই দেখবেন ডান দিকে একটি ছোট্ট মাটির বাড়ি দাঁড়িয়ে আছে জরাজীর্ণ অবস্থায়। ভক্তদের প্রণামীর টাকার থেকে শুরু হয়েছে সংস্কারের কাজ। ওইটাই ছিল ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির বাড়ি। ওনারা দক্ষিণেশ্বর থেকে এসে থাকতেন ঠাকুর এবং হৃদয়ের মা হেমাঙ্গিনী দেবী তো থাকতেনই। আর হৃদয় মুখার্জি হচ্ছেন আমার নিজের বড় দাদু হন। আমি এই বংশেরই ছেলে, এই বংশের 4র্থ পুরুষ, 4 জেনারেশন। ভালো থাকবেন, আসবেন সবাই, সকলে ভালো থাকুন। জয় গুরু, জয় রামকৃষ্ণ।